হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃষ রাশি বা টরাস সাইনের কথা বলবো। 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন অবশ্যই সাবধান হয়ে যান, কারণ বড় পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তনের মাঝেই কিছু শত্রুতা হবে, কিছু ষড়যন্ত্র হবে। আর এই সময় কিন্তু আকস্মিক টাকা পয়সাও হাতে আসবে, আর সেটা কিন্তু খুব ছোটখাটো নয়, সেটা কিন্তু একটা বড় অঙ্কের অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে। তাই এই ভিডিওটি হালকাভাবে নেবেন না। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু আমরা আপনাদের সাবধান করব এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে সরিয়ে ফেলতে হবে। যত পারবেন এই সময় পজিটিভ ভাবুন। হ্যাঁ বন্ধুরা, যেগুলো আপনার হয়ে যাওয়ার কথা নয় সেগুলো ভাবতে হবে যে সে কাজগুলো হয়ে গেছে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ কিন্তু এই সময়েই হবে। 7 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন আর এই ভিডিওটি দেখছেন, এই সময় আপনার কোনো দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। বহুদিন আগে কোনো আশা ছিল, কোনো ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণবশত সেই ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও পূরণ হয়নি, কিন্তু সেইটা আপনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ করেই দেখবেন দীর্ঘদিনের সেই আশা এখন পূর্ণ হয়ে যাবে। তবে আপনাদের কথা একটা বলতে হবে, আপনারা অনেক সময় ব্যবসা করতে ভালোবাসেন, ব্যবসার প্রতি আগ্রহ তৈরি হয়ে যায়। এই সময় কিন্তু সেই ব্যবসার পেছনে অর্থ ব্যয় করবেন। তবে আপনাদের ক্ষেত্রে এই ব্যবসায় কিন্তু এখন বড় পরিকল্পনা আপনাকে করতে হবে। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, আপনাদের কিন্তু এই সময় টাকা পয়সা হাতে বেশ মোটা অঙ্কের আসতে চলেছে। আপনারা হয়তো অনেকেই ভিডিওটি দেখতে দেখতে গালিগালাজ করবেন আমাদের। হ্যাঁ বন্ধুরা, যে টাকা পয়সার কথা রোজই আমরা বলি, টাকা পয়সা আদৌ আসছে কই? কিন্তু বন্ধুরা, আপনারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনারা একবার ভেবে দেখুন, আপনার হাতে কিন্তু টাকা পয়সা মাঝে মধ্যেই আসছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার জন্মচাটে গ্রহগত অবস্থান, শুভ গ্রহের শুভ অবস্থান থাকে, বিশেষ করে বৃহস্পতি, শুক্র যদি এখন খুব ভালো অবস্থানে থাকে, তাহলে কিন্তু এই গোচর ফল অনুযায়ী এবং আপনার জন্মচাট অনুযায়ী অবশ্যই ভালো জায়গাটা আপনি পাবেন। যে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনটা আসার কথা সেটা আসবে। আর যদি আপনার জন্মচাটে গ্রহগত অবস্থান খারাপ থাকে, শুভ গ্রহের অবস্থান খারাপ গ্রহের সাথে সম্পর্ক করে থাকে, তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন ব্যর্থ হয়ে যাবেন। তবে কিছু সংকেত বলবো, আপনারা মিলিয়ে দেখবেন সেগুলো আপনার সাথে হচ্ছে কিনা। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, এই সময়ের মধ্যে কোনো ভ্রমণ করার ইচ্ছা আপনার মনে জাগবে, ভ্রমণের পরিকল্পনা করবেন, কিন্তু সেই পরিকল্পনায় বাধা আসবে। হ্যাঁ বন্ধুরা, প্রেম করতে চাইলেও সেই প্রেমে কিন্তু সাকসেস পাবেন না। এই সময় প্রেমের জট বেড়ে যাবে। তবে আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি বাড়িতে গুরুজন থেকে থাকে, বাবা মা আরো আদার্স যদি কেউ থেকে থাকে, তাদের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। বিশেষ করে সম্পত্তিগত ক্ষেত্রে কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদ হতে পারে। তবে আপনাদের একটা সাবধান বাণী আছে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানতে পারবেন। তবে তার আগে বলবো অর্থের কথা। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রতিনিয়ত অর্থ নিয়েই চিন্তা করেন, জীবনের অনেক ইচ্ছা কিন্তু অর্থের জন্য আপনি পূর্ণ করতে পারেননি। তবে যারা যারা রয়েছেন বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, আপনাদের মধ্যে এখন অনেক লাভ আসবে। আপনি নিজেকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবেন, অনেক লাভজনক সুযোগের জায়গায় নিয়ে যাবেন, কিন্তু যদি আপনি একটা ভুল করেন তাহলে কিন্তু সেই লাভ থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাই বারবার আপনাদের সাবধান করব, সতর্ক করব, সেই লাভ থেকে যেন বঞ্চিত না হয়ে যান, মানে সেই ভুলটা যেন আপনি না করেন, সেই দিকে খেয়াল রাখুন। তাই আপনাকে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে ঋণ কখনো গ্রহণ করবেন না। এখন যদি আপনি এখন কারোর থেকে ঋণ নিয়ে নেন,
তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে খুব চাপের মধ্যে আগামী দিনে পড়বেন। তাই ব্যবসা করুন, আপনার হাতে যতটুকু অর্থ আছে ততটুকুটিই করার চেষ্টা করুন। হতে পারে সেটা কম, হতে পারে সেই ব্যবসাটা হয়তো খুব বেশি এগোবে না, তবুও আপনার মন মানসিক পরিস্থিতি ভালো থাকবে। এছাড়াও আপনার মনের টেনশন অনেক কম থাকবে, আপনি এগোতে পারবেন একটা আনন্দের সাথে। হ্যাঁ বন্ধুরা, তাই জন্য বলবো, আমরা সব সময় হয়তো আমাদের খারাপ বলেন, কিন্তু বন্ধুরা আপনারা একবার ভেবে দেখবেন, যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের যাতে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, তার পথ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা করার চেষ্টা করি। তবে ডেট ওয়াইজ যখন আপনার জীবনে যেটা ঘটতে পারে, আমরা তার আভাসগুলো আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করি। তাই জন্য বলছি, এই সময় বড় সুযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই সুযোগ যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। দেখুন বন্ধুরা, সুযোগ কিন্তু আমাদের জীবনে বারবার আসবে না, সুযোগ একবার আসে। সেই সুযোগটা যদি আপনি বুঝে ধরতে পারেন, তাহলে আগামী দিনে আরো বড় কিছু করে আপনি দেখাতে পারেন। কিন্তু এখন যদি সেই সুযোগটা আপনি ছেড়ে দেন, মানে বুঝতে না পারার জন্য বা আপনার কোনো ভুলবশত, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই সুযোগটা নাও পেতে পারেন। হয়তো এই সুযোগের ফলে আপনি হয়তো কোটি কোটি টাকার বিজনেস করতেন, কিন্তু একটুখানি ভুল আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। তবে বন্ধুরা, যারা যারা বৃষ রাশির মানুষ আছেন, টরাস সাইনের মানুষ আছেন, আপনারা কঠোর পরিশ্রম এই সময় চালিয়ে যান। ভাগ্যের উপর নির্ভর করে শুধু বসে থাকলে চলবে না, আপনাকে কঠোর পরিশ্রম এখন করতে হবে। আর সব কিছু নিজে থেকে ঘটবে এই আশা করে বসে থাকবেন না। যারা যারা বৃষ রাশির মানুষ আছেন, এই সময় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যত কঠোর পরিশ্রম করবেন, ততই ভালো ফল কিন্তু আস্তে আস্তে লাভ করতে থাকবেন। কর্মজীবনে সাফল্য কিন্তু নিশ্চিতভাবেই পেতে চলেছেন। জীবনে অনেক কষ্ট করে উপার্জন করেছেন, কর্ম করে যাচ্ছেন, কিন্তু সেই কর্ম আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছিল, সেই কর্মে যেন গ্রোথ আসছিল না। কিন্তু এখন সেই কর্মে ভালো ফল আপনি দেখতে পাবেন। যারা যারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ আছেন, আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার ভাগ্যের জন্য অনেক কিছু ঘটতে চলেছে। অর্থাৎ ঈশ্বর কিন্তু আপনার পাশে এবার এসে দাঁড়াবেন। হ্যাঁ বন্ধুরা, তবে একটা কথা বলবো, এই সময় সমালোচনা কারোর করবেন না। এই সময় হয়তো মনে সন্দেহ আঁকে আনবেন না। যদি আপনি এগুলো করেন তাহলে বড় ভুল করবেন। এই সময় অনেক ক্ষেত্রে আপনাকে বোকা বানানোর চেষ্টা হবে, তাই আপনাকে কিন্তু সেদিকেও খেয়াল রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, জীবনের শত্রুতার কোনো শেষ হয় না, শত্রু কিন্তু থাকবেই। আজ যে শত্রু আছে কাল মিত্র হয়ে যাবে, কাল যে মিত্র আছে আজ সে শত্রু হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু জীবন, এই লাইফে এটাই ঘটবে। তাই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আপনি কোনো কথা, কোনো ভালো জিনিস কারোর সাথে শেয়ার করছেন, সেটা আদৌ ঠিক করছেন তো? তাই অবশ্যই বারবার চিন্তা করে সেটা করবেন। এমন কোনো ভুল সরল মনে করবেন না, যার জন্য পরে আফসোস করতে হয়। যারা যারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, এবার সেই একটা সাবধান বাণীর কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই সময় সেই সাবধান বাণীটা আপনাদের খুব দরকার, কারণ আপনি এই সময় বড় ভুল করতে পারেন। এই সময় ঠিক সপ্তাহের মধ্যেখানটা, অর্থাৎ 9 আর 10 আর 11, 3টে দিন সাবধান থাকবেন। এই 3টে দিনের মধ্যে আপনাকে আগুন থেকে সাবধান থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আগুনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, খুব সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি যদি আগুন জ্বালছেন, আপনি যদি গ্যাস জ্বালছেন, বা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। একটু ভুল, একটু অসাবধানতা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। বিশেষ করে বলবো, পারিবারিক জীবনে একটা অশান্তি বাড়তে পারে, তাই সেই দিকগুলো খেয়াল রাখবেন। কথা বলার সময় খুব ভেবে চিন্তে বলবেন। তবে এই সময় টাকা পয়সার কিন্তু কোনো অসুবিধা হবে না, টাকা পয়সার আদান প্রদান হবে, কিন্তু কেউ ধার চাইলে টাকা এখন দেবেন না, তাহলে বিবাদ হবে, সেই টাকা আপনি ফেরত পাবেন না। সেটা বন্ধু মহলে হলেও নয়। তবে চাকরির স্থানে কিন্তু আপনাদের সুনাম নিশ্চিতভাবেই বাড়তে চলেছে।
আপনারা এক কথাই জানতে পারেন যে অর্থভাগ্য খুব ভালো, আনন্দে থাকুন। পরিবারে বিবাদ থাকলেও সেটা মিটে যাবে, তবে আপনার একটু চিন্তা থাকবে মনের মধ্যে সম্পর্কগত ক্ষেত্রে। তবে জীবিকার ক্ষেত্রে আপনি কিন্তু আনন্দের সহিত কাটাতে পারেন। যদি পারেন এই শুভ দিক পশ্চিম দিক অবশ্যই ব্যবহার করুন। শুভ রং সাদা অবশ্যই ব্যবহার করুন। আর শুভ সংখ্যা 28। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।